নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এটা প্যারানর্মাল ওয়ার্ল্ড বা স্পিরিট ওয়ার্ল্ড বলবো না, আমি প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে বা আমাদের ডাইমেনশনের সঙ্গে সঙ্গে যে অদৃশ্য ডাইমেনশন অলরেডি পাশাপাশি প্যারালালি চলছে। ইনফ্যাক্ট আজকেই আমার কাছে এমন একটা কেস আসে যেটা খুবই চ্যালেঞ্জিং কেস। মানে আমি দেখাতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু যদি আমার ওনাদের পারমিশন পাই আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আমরা আঁচড় দেখেছি, আমিও বিভিন্ন রকম যে কেস হ্যান্ডেল করেছি প্যারানর্মাল ইনভেস্টিগেশনের মাধ্যমে। আঁচড় হয়েছে, দেখবেন কালকে যে মানে রিসেন্ট যে গল্পওয়ালার শুটিং হয়েছে, এটা কিন্তু মে তো, এটা জুন বোধহয়, এপ্রিল মাসে শুটিং হয়েছে, এপ্রিল মে জুনে রিলিজ হলো। তো সেই সময় যে একটা ঘটনা শেয়ার করেছিলাম, অ্যাটাক হয়েছিল আমার ওপরও, এগুলো খুব নর্মাল। কিন্তু এই ভদ্রলোকের চেহারা, শরীরে এমন কোনো অঙ্গ নেই যেখানে বিভিন্ন রকম ডিপ আঁচড়ের দাগ, ব্লিডিং হচ্ছে, বিভিন্ন রকম সাইন বডিতে উঠে আসছে, যেটা আমরা এক্সস্টিভ বলে একটা বই এসেছিল না, যেখানে দেখেছিলাম যে পেটের মধ্যে এখানে ডেথ বলে লেখা উঠছে, সেম মানে জিনিসটা আমি আপনাদের সঙ্গে এটা মানে শেয়ার করছি। আপনারা অনেক কিছু যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে না, আপনারা রিলেট করতে পারবেন। কোনো এন্টিটি, এখানে আমি কোনো ব্ল্যাক ম্যাজিককে ইনভলভ করছি না, আমি পার্টিকুলার ফোকাস রাখছি এন্টিটি পোর্শনে। কারণ যারা এই টপিক মানে যারা আমরা বিশ্বাস করি বা যা আমরা, দেখুন ব্যাপারটা ওই একই ঘুরে ফিরে, ভদ্রলোকের যদি আমি অবস্থা আপনাদের দেখাতে পারতাম, কারণ উইদাউট কারোর কনসার্ন আমি তার ইনফরমেশন বা কোনো পিকচার আমি কোনো রকম ভাবে পাবলিক করতে পারি না। এটা একটা বিরাট বড় আমার কাছে চ্যালেঞ্জিং কেস। এখানে যে হায়ার এন্টিটির সঙ্গে এই ঘটনা মানে যার সঙ্গে জুড়ে রয়েছে এই ভদ্রলোকের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে, তো সেখানে মানে আমাকে মনেই মানে ভালো করেই বুঝতে পারছি যে আমাকে ভালো মতন কসরত করে তবে এই এন্টিটিকে আমি ছাড়াতে পারবো। আমি ওই পোর্শনটাকে মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কোনো এন্টিটি বা সে নিজের থেকে আসুক, তবে অনেক সময় দেখবেন কোনো পাস্ট লাইফ কানেকশন থেকেও এন্টিটি কিন্তু প্রজেস্ট হয়, মানে এন্টিটির পজিশনের দিকে যায়। বা প্রেত চালান বা যে পিশাচ চালান, সরি পিশাচ নয়, প্রেত চালান, জিন চালান যে ব্যাপারটা আছে, জিনের কিন্তু আলাদা একটা কনসেপ্ট। তো সেই পোর্শনটা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করছি। যখনই কোনো এন্টিটি আপনার সঙ্গে জুড়বে, সেটা হচ্ছে ধরুন বাইরে থেকে সেই এনার্জি, এটা তো হায়ার এনার্জি, মানে নেগেটিভ হায়ার এনার্জি আপনাকে ইনফ্লুয়েন্স করছে, আপনার ব্রেন বা মাইন্ডকে কন্ট্রোলে নিয়ে আসছে। বা আরেকটা হচ্ছে যে আপনার সত্তার সঙ্গে আরেকটা সত্তা, যেটা আমরা অরা স্ক্যান করলে ধরতে পারি, যখন কোনো এন্টিটি কারোর মধ্যে কোনো কিছু থাকে না, আমরা দেখলে বোঝা যায়। যখন আমরা অরা স্ক্যান করি কোনো জায়গায় কারোর ধরুন পজিশনে রয়েছে, যখন দেখি তার মধ্যে দুটো অরা মানে দুটো এনার্জি ফিল্ড বোঝা যায়। যারা আমরা অরা স্ক্যান করতে পারি সেটা খুব নর্মালি তাদের কাছে খুব মানে প্র্যাকটিক্যাল ব্যাপার, তাহলে বোঝাই যাবে কোনো রকম কোনো এন্টিটি জুড়ে রয়েছে। এই যে আমরা শুনি, আমাদের সবার কাছে হয়তো কিছু কিছু মানুষের কাছে হাস্যকর ব্যাপার, আমি পোর্শনটা মানে উজ্জ্বই করছি না, মানে আমি উজ্জ্ব রাখছি। আমরা যারা এই ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড বা এই ওয়ার্ল্ডটাকে বিশ্বাস করি, বা দেখুন, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে একটা জিনিস আছে এন্টারটেনমেন্ট, সেটা হিসাবেও আপনি শুনতে পারেন। নট নেসেসারি কেউ আপনাকে ঘাড়ের মধ্যে চাপিয়ে দিচ্ছে না যে আপনাকে বিশ্বাস করতেই হবে। কিন্তু ওই একটা অ্যাট দ্য এন্ড একটাই কথা, অ্যাটলিস্ট, যে যার সঙ্গে ঘটে এই যে ভদ্রলোকের যে অবস্থা, আমার খুব স্পিস করছে গা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, কিন্তু কখনোই সম্ভব নয় সেটা, যতক্ষণ না তাদের কনসার্ন আসছে বা পারমিশন আসছে। এমন কোনো বডি পার্ট নেই যে তার শরীরে ব্লিডিং হচ্ছে না, যা আঁচড়ের মানে ডিপ আঁচড়, এরকম নর্মাল আঁচড় না, ডিপ আঁচড় মানে সাদা মাংসের অংশও দেখা যাচ্ছে। এই ভদ্রলোক জানে যে তার সঙ্গে কি ঘটছে। এটার কিন্তু কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই। আশা করি যে আজকে কনসালটেন্সি হয়েছে আমার সঙ্গে সেই ফ্যামিলির সঙ্গে, যে না, আমি যেহেতু সাইকোলজি পোর্শনে আমি কাজ করি, আমি ধরুন অনেক বাচ্চা যদি কোনো সাইকোলজিস্টকেও কাছে পাঠাই, সে আমার হাত জোর করে বলবে যে না না, এটা আমার কেস নয়। কারণ ভদ্রলোক সাইন্টিফিক্যালি যথেষ্ট নর্মাল, যথেষ্ট কিওর। তার মেন্টাল কন্ডিশন, সে কি বলছে, সে কি পরিস্থিতিতে রয়েছে, তার প্রেজেন্ট কন্ডিশন কি, সমস্ত কিছু যেটা একটা মানে এতে সাইকোলজি টেস্টে বা সাইকিয়াট্রিস্ট যেটা যারা যারা যে যে জিনিসগুলোকে টেস্ট করে, কিন্তু তার সঙ্গে এই জিনিস ঘটেছে।
এন্টিটি যখন আপনার সঙ্গে জুড়বে না, কারণ মাধ্যমে হোক বা নিজে থেকে হোক, সে আপনার এনার্জিকে ফার্স্টত গ্র্যাব করবে, তার আপনার মেন্টালিটি, মানে তখন এই জিনিসগুলো হয়। ফার্স্ট হচ্ছে আপনার অরা যদি ব্রেক থাকে তাহলে এনটিটি চালান করাটা খুব ইজি হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে আপনার অরার সঙ্গে অন্য কোনো, দেখবেন এরকম অনেক ঘটনা আশেপাশে শুনতে পারবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেলে, কোথাও একটা ঘুরতে গেছিল বা কোথাও একটা গেছিল বা রাত্রিবেলা ফিরছে, এনটিটি জুড়ে যায় সেই সময়। এটা একটা কজ, মানে তার অরার যে ভাইব্রেশন সেই মানুষটার বা সেই মহিলা বা সেই ব্যক্তির, তাহলে এর ভাইব্রেশন মোটামুটি ম্যাচ করছে বলে জুড়ে যায়। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে যখনই কোনো এন্টিটি অ্যাটাক হয় বা এন্টিটি পজিশন হয়, ডেমনিক পজিশন, এটা তো এই কেসটা আমার কাছে যদি যখন আমি ফার্স্ট টাইম, এটা আমি এখন অ্যানালাইসিস সে মানে পোর্শনে রয়েছি, মানে সাইনগুলোকে চেক করা হচ্ছে, কি ধরনের ডিপ কাট হয়েছে, কি ধরনের সিম্বল, মানে আরবিক সিম্বল এটা, তো এখান থেকে কনফার্ম এটা জিন। বাট কি টাইপের জিন সেইটাকে কনফার্ম করার জন্য আমাকে স্টাডি করতে হবে আরো কিছুদিন, তারপর আমি ওনাদের বাড়িতে যাব, ইনভেস্টিগেশন করব, দেন রেমিডিজের দিকে আমরা আসতে পারবো। ব্যাপারটা হচ্ছে যে এনটিটি যখন আপনার সঙ্গে জুড়বে, আপনার মানে অর্থনৈতিক পোর্শনটা মারাত্মক লেভেলে মানে ধাক্কা খাবে, আপনার সোর্স অফ ইনকাম আটকে যাবে, আপনার মানে ব্যাপারটা হচ্ছে যে যেটা আপনার সেভিংস রয়েছে সেটা প্রচন্ডভাবে স্পিডলি, মানে খুব স্পিডে সেটা খরচা হতে আরম্ভ করবে, আননেসেসারি হঠাৎ পড়ে যাবেন, বাড়িতে রোগ অসুখ ধরা পড়বে যার কোনো সাইন্টিফিক এক্সপ্লেনেশন নেই, আপনি টেস্ট করাবেন, টেস্টে কোনো রেজাল্ট আসবে না, নর্মাল টেস্ট রিপোর্ট আসবে, যখন নর্মাল টেস্ট রিপোর্ট আসবে তো কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নেই তাকে চিকিৎসা করার, কারণ আজকের দিনে ডাক্তার যারা আমরা হই বা আমরা যারা যারা চিকিৎসা করি, আমি অন্যভাবে নেবেন না কথাটা, যদি কোনো ডাক্তারও দেখে থাকেন অন্যভাবে নেবেন না, আমি আপনাদের প্রত্যেকটা সায়েন্টিফিক পোর্শনকে আমি সম্মানের সহিত বলছি, সম্মান করি। টেস্টে যদি নর্মাল আছে তার চিকিৎসাটা কি হবে? একটা মানুষ ধরুন সাইকোলজিক্যালি ডিসঅর্ডার, সে রাত্রিতে তার ঘুম হয় না, তার আমরা অন্যান্য যে পোর্শন গুলো দেখার পরে দেখা যাচ্ছে রেজাল্ট জিরো, খুব বেশি হলে সে হয়তো বলবে আপনি একটু কিছু নার্ভের ওষুধ খান বা আপনি একটা হালকা ঘুমের ওষুধকে ঘুমানোর চেষ্টা করুন, এর বাইরে ডাক্তার আর কিছু করতে পারবে না, কারণ মডার্ন সায়েন্সের কাছে যা যা ইনস্ট্রুমেন্ট রয়েছে তার বাইরে যদি কোনো কিছু ঘটে তাহলে সেটা মেডিকেল সায়েন্সের বাইরে চলে গেল। এরকম অনেক কেস আপনি যদি খোঁজবার ইচ্ছা থাকে মানে যারা এই কমেন্টস গুলো করে না ফালতু কথা, লোককে ঠকানো হচ্ছে বা এরকম ধরনের কিছু হতে পারে না, তাদের নলেজটাই, কারণ আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বা প্যারানর্মালের কাছে সায়েন্স এখন অনেক বাচ্চা, আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট হয়ে বলছি। এই ভাস্ট দুনিয়াটাকে এক্সপ্লোর করতে গেলে নট এ ম্যাটার অফ জোক, সেই জন্য ফার্স্ট হচ্ছে ফিনান্সিয়াল ডাউনফল, এই ধরনের গুলো হবে। যদি কোনো অ্যাটাকিং মোমেন্ট থাকে, আপনার শারীরিক কন্ডিশনে দাগ আসবে, মানে শরীরে এফেক্ট আসবে, আপনার বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ এফেক্ট করতে আরম্ভ করবে। ফার্স্ট হচ্ছে আপনার চাক্রাস যেহেতু অ্যালাইন নয়, ফলে কিন্তু ওরা ব্রেক আছে, আপনার এনার্জি ফিল্ড ব্রেক আছে বলেই সেই ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে। এরকম ধরনের একটা কেস আমি শুনেছিলাম, নিজে হ্যান্ডেল করিনি, খুব অনেক পুরনো কেস, যে 7 এন্টিটি একটা ফিমেল বডিতে ছিল, 7 এন্টিটি, তাকে যখন ক্লেনজিং করানো হয়, এটা বৌদ্ধিক মতে ক্লেনজিং হয়, মানে একটা মানে শুনবার মতন দেখার মতন, এটার ওপর একটা সিরিয়াল না মুভিও হয়েছিল, আমার এই মুহূর্তে মাথায় নেই। সেই জন্য যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে, আপনি যদি ফিমেল হন বা মেল হন, আপনার সঙ্গে সেক্সুয়াল অ্যাবিউজ হওয়ার মারাত্মক চান্স থাকবে, মারাত্মক মানে মারাত্মক। আপনি আপনার স্লিপ, মানে যেটাকে বলে আমরা ভূতে ধরা বা বোবাতে ধরা বাংলাতে, কিন্তু সাইন্টিফিক ভাষাতে বলা হয় স্লিপ প্যারালাইসিস। যে স্লিপ প্যারালাইসিসের সাইন্টিফিক রিজনও আছে, কিন্তু আমি ওই পোর্শনটা, যেমন ধরুন অনেক কিছু নার্ভের কিছু প্রবলেম হলে আপনার মানে স্লিপ প্যারালাইসিস হতে পারে, কিন্তু যদি কোনো এন্টিটি অ্যাটাক হয় সেই সময়, মানে আপনি না চেল্লাতে পারবেন, আপনি এরকম ভাবে বলছেন কিন্তু আপনার ভয়েস বাইরে আসবে না, আপনার শরীর স্টাক হয়ে যাবে, খালি আইবল রিমুভ করবে। কিন্তু এখানে একটা ট্রিক আছে, যদি কোড়ে আঙুল বা একটা কি জানো, আমি এই মুহূর্তে আমি এখন সেই জিনিসটাকে রিভিল করছি না, পরে যদি কারো জানবার হয় ইনবক্স করবেন, আমি জানিয়ে দেবো। স্লিপ প্যারালাইসিস যদি প্রত্যেক সপ্তাহে একবার দুবার করে হয় তাহলে কিন্তু এটাকে ফেলে রাখবেন না, এটা মারাত্মক লেভেলের দিকে যাচ্ছে। এছাড়াও আপনার সেক্সুয়াল অ্যাবিউজ তো আপনি হবেনই, অনেক সময় স্বপ্নের মধ্যে, অনেক সময় যেমন যে কেসটা আমি দেখবেন গল্প বলেছি, এখানে স্বপ্নের মধ্যে
সেই মেয়েটি অনেক কিছু অনুভব করে, তাকে রেপ করা হচ্ছে বা কেউ তাকে রেপিং মানে অ্যাটেম্প করার চেষ্টা করছে, এগুলো সবই এন্টিটি অ্যাটাকের মধ্যে আসে। বাট যখন ধরুন আপনার যখন সব মানে আমি আর একটা কেস রিসেন্ট হ্যান্ডেল করছি আমাদেরই কলকাতার মধ্যে, একটু সল্টলেক সাইডে, যেখানে বোঝা যাচ্ছে যে এনটিটি অলওয়েজ তার সঙ্গে রয়েছে এবং তার কাছে ওয়ার্নিংও এসছে যে আমাকে বিশেষ করে আমার চেহারা দেখিয়ে যে কিছুই করতে পারবে না, এরকম ধরনের ওয়ার্নিং এসছে। তো এই ধরনের ওয়ার্নিং আসে মাঝে মাঝে, সেটা খুব নর্মাল, মানে ব্যাপারটা খুব স্বাভাবিক আমাদের কাছে, যেহেতু এটাই আমাদের কাজ, প্যারানর্মাল ইনভেস্টিগেশন। কারণ প্যারানর্মাল ইনভেস্টিগেশন, এখান থেকে একটু ট্র্যাকটা চেঞ্জ করছি, এটা কিন্তু খুব ইজি ব্যাপার নয় ফ্রেন্ডস। কটা গ্যাজেট নিয়ে ঢুকে পড়লাম আর কিছু জিজ্ঞেস করলাম, আমি অসম্মান করছি না, কারণ গ্যাজেট যেটা, এটা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ক্যাচ করতে পারবে। আপনার ওয়্যারিং এ কোনো জায়গায় লিকেজ থাকলে ইএমএফ মিটারকে নিয়ে যান, সেখানে দেখবেন ব্লিঙ্ক করছে, আর মানে লাইটিংটা এটা বাড়ছে, এলইডি সিগন্যাল বাড়ছে। ঠিক আছে, তো আমি সেটা বলছি না, প্যারানর্মাল ইনভেস্টিগেশন একটা ভাস্ট সাবজেক্ট, সেখানে অনেক কিছু লুকিয়ে রয়েছে। আপনার মানে ইশারা কি আসছে, যে এন্টিটির সম্মুখীন আপনি হতে চলেছেন, আপনি যদি রেগুলার টাইপের মানে লাইফে মেডিটেশনের সঙ্গে যুক্ত থাকেন, আপনার কাছে ভাইব্রেশন আসবে যে মানে সে অ্যালাউ করছে কি করছে না। আমরা এটা অলওয়েজ ফলো করি, অ্যালাউ করছে কি করছে না। যদি অ্যালাউ না করে তাহলে আমরা নেক্সট দিন ট্রাই করি বা পরের দিন ট্রাই করি, দেন কমিউনিকেশন বিল্ড হয়। তবে ওই সিস্টেমের মাধ্যমে নয়, এনার্জি ফর্মেশনের মাধ্যমে কমিউনিকেশন বিল্ড হয়। আজ পর্যন্ত যতগুলো কেস আমি হ্যান্ডেল করেছি, সলভ করেছি, সমস্তটাই কিন্তু আমার প্রসেসটাই এই, এবং যেহেতু সাধনার সঙ্গে যুক্ত, আমাদের বডিটাই একটা মেশিনে পরিণত হয়। হয়তো শুনতে খুব অড লাগছে ব্যাপারটা, কারণ আমাদের নেচার, মাদার নেচার আমাদের নর্মালি 5টা অর্গান দিয়েছে, সেন্স অর্গান, ঠিক আছে, চোখ, কান, নাক, স্কিন। বাট যখন আপনি মেডিটেট করবেন বা মেডিটেশন প্রসেসে থাকবেন, হায়ার মেডিটেশনের দিকে যাচ্ছেন, আপনি ফ্রিকোয়েন্সিকে ব্যালেন্স করতে পারছেন, আপনি হায়ার ফ্রিকোয়েন্সিকে কানেক্ট করতে পারছেন, আপনার আদার সেন্স অফ অর্গান যেমন আগ্রা চক্র থেকে আরম্ভ করে আরো কিছু জিনিস রয়েছে যেটা আমি এখন বলতে পারবো না, সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। ফলে আমরা সেই বাড়ির বা সেই এলাকার বা সেই মানে সিচুয়েশনের ভাইব্রেশনটা আগে ক্যাচ করি, যে অ্যালাউ করছে কি করছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি ঢুকেও কিন্তু বেরিয়ে এসেছি, যখন আমি ইনভেস্টিগেশন করি, যারা যারা সেই সময় যে আমার টিম বলুন বা এটা থাকে, বুঝতে পারে তারা যে আমি পিছিয়ে আসছি মানে কিছু রং আছে, মানে অ্যালাউ করছে না। সেই জন্য এনটিটি অ্যাটাক হলে প্রথম দিকে আপনার খুব নর্মাল লাগবে, মনে হবে এটা একটা সাইকোলজিক্যালি ডিসঅর্ডার বা স্প্লিট পার্সোনালিটি। যখন কোনো পজিশন হয়, স্প্লিট পার্সোনালিটি বোঝা যায়। রিসেন্ট আমি একটা দেখবেন কেস আপলোড করেছি, যেখানে আমি রিচুয়াল করতে গিয়ে সেই ভদ্রমহিলা পজিশন হন এবং খুব নিরীহ, মানে প্রথম তার উগ্রতা অনেক বেশি ছিল, সেখানে যখন আমি দশমাবিদ্যা এনার্জি ইউজ করলাম, তখন সে বাবা বাচ্চা বলে কথা বলছে, কিন্তু আমার টেকনিক অলওয়েজ আলাদা, কারণ আমি অলওয়েজ এন্টিটিকে মানে হ্যাঁ, তখন কি এই দানবিক এন্টিটিকে আমি সম্মান করব সেটা নয়, কিন্তু ধরুন প্রেত জনিতে যারা যাচ্ছে, যারা রিলিজ হতে পারেনি, তারাও তো একটা সময় মানুষ ছিল। তো সেই ক্ষেত্রে রেসপেক্ট সবার ক্ষেত্রে থাকা দরকার। ফলে আমার চিকিৎসা করার বা ট্রিটমেন্ট করার টেন্ডেন্সি যারা আমার সঙ্গে থাকে সেই সিচুয়েশনে, তারা বুঝতে পারে যে অলওয়েজ আপনি বলে কথা, সম্মানের সহিত কথা, এবং তাকে যেটুকুনি সাধনার ক্ষমতা তার মাধ্যমে রিলিজ করে দেওয়া। স্পিরিট যদি এন্টিটি আপনার ফ্যামিলির সঙ্গে বা কোনো ব্যক্তির সঙ্গে জুড়ে থাকে, আপনার ফিনান্সিয়াল ডাউনফল এন্টায়ার ফ্যামিলির হবে, রোগগ্রস্ত হবেন, টুকটাক অ্যাক্সিডেন্ট লেগে থাকবে, মাথা থেকে চুল উঠতে পারে, স্কিন ডিজিজ আসতে পারে, আপনার খাবার চাহিদা অনেক রকম বেড়ে যাবে, আপনি মানে নন ভেজের দিকে যাবেন, বারবার নন ভেজ আপনার ট্রাই করতে ইচ্ছে করবে, অ্যালকোহল ট্রাই করতে ইচ্ছে করবে, বদ নেশার দিকে আপনি চলে যেতে পারেন যদি পার্সেল পজিশনে থাকেন, এবং তার সঙ্গে সঙ্গে রাত্রির বেলা অনেক রকম ক্রিয়াকলাপ হয়। যদি আপনি ফিমেল হন বা মেল হন, যাই হোক না কেন, আপনার সঙ্গে সেক্সুয়াল অ্যাবিউস হতে পারে, আবার নাও হতে পারে, ডিপেন্ড অন এন্টিটি ক্যারেক্টার কিরকম, কি টাইপের এন্টিটিকে চালান করা হয়েছে বা কি উদ্দেশ্যে চালান করা হয়েছে। এন্টিটি যদি নিজে আপনার সঙ্গে জোরে, সে যদি রিয়েল লাইফে কোনো রেপিস্ট হয়, রিয়েল লাইফে কোনো ধরুন গ্যাংস্টার হয়, রিয়েল লাইফে কোনো যদি ধরুন এমন কোনো ইলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে থাকে, তারা কিন্তু সেই ধরনের এনার্জি আফটার ডেথ যদি রিলিজ না হয়, বেশিরভাগ আটকে যায়, তাহলে আমাদের সঙ্গে যখন, আমাদের অরার সঙ্গে, আমাদের ওয়ার্ল্ডের সঙ্গে যখন কানেক্ট হয় বা কোনো বডি যখন অ্যাচিভ করতে পারে, তারা বারবার কিন্তু এই জায়গাগুলোকে রিপিট করে।
সে জীবিত অবস্থায় তার মধ্যে যে কামনা বাসনাগুলো আছে চরিতার্থ করার চেষ্টা করে এবং ফুলফিল করার চেষ্টা করে। তার ফলে আপনার শরীরে আপনি যদি ফিমেল হন মেল হন প্রচন্ড হার্ম হবে, আননেসেসারি। এবার একটু অন্যরকম বলছি, কিছু মনে করবেন না, বলতে হচ্ছে সেই জন্য। আপনারা যারা ফিমেল যদি এন্টিটি অ্যাটাক হয় মানে র্যান্ডম প্রসেসে পিরিয়ডিক্যাল সার্কেলটা যেটা একটা মাসে তো একটা সময় হয় 4 দিন কি 5 দিন, সেটা দেখবেন 1 মাসে 2-3 বার হচ্ছে এবং প্রচন্ড ফোর্সলি হচ্ছে, আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না, যখন তখন যা ইচ্ছে হতে পারে, কিছু অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এবং আপনি একা থাকতে ভালোবাসবেন, আপনি অন্ধকারে থাকতে ভালোবাসবেন, আপনি পুজো পাঠ থেকে নিজেকে দূরে রাখবেন, এগুলো খুব কমন সিমটম। মাথার চুল উঠবে, স্কিন ডিজিজ হতে পারে এবং আপনার শারীরিক খিদেটা মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটা অনেকটা কিন্তু ইনক্রিজ হয়ে যেতে পারে যদি আপনি কারোর দ্বারা মাধ্যমে চালিত হন। কারণ স্পিরিট ওয়ার্ল্ড নিয়ে আমার নিজস্ব আমি একটা বই নিয়ে আসছি, হয়তো এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতে, কি ধরনের এন্টিটি আমাদের ডাইমেনশনের মধ্যে আটকে থাকে, কেন আটকে থাকে, কি তাদের উদ্দেশ্য, এবং স্পিরিট ওয়ার্ল্ডের যে 3টে লেয়ার রয়েছে সেই 3টে লেয়ারের কিভাবে আমরা বুঝতে পারি, বা কি কত ধরনের এন্টিটি হতে পারে এই অদৃশ্য জগতে। কিছু এন্টিটি তো এরকমও হয় যেটা নর্মাল অ্যাক্টিভ নয়, কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে তাকে জাগ্রত করা হয়, অ্যাক্টিভ করা হয়। নমস্কার।